আসসালামু আলাইকুম। স্পুনফুল স্টোরেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু ও পুষ্টিকর পালং শাক রান্নার সহজ রেসিপি। এই রেসিপি খুব সহজে তৈরি করা যায় আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। এই রান্নার জন্য আমাদের যা যা লাগবে: 2 আটি পালং শাক পরিষ্কার করে কেটে নিতে হবে, হাফ কাপ মসুর ডাল, 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2টো শুকনো মরিচ, একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন কুচি করা, একটি টমেটো কুচি করা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 2 থেকে 3টি কাঁচামরিচ। প্রথমে একটি কড়াইতে সয়াবিন তেল গরম করে সেখানে শুকনো মরিচ ও রসুন কুচি দিয়ে ভালোভাবে ভাজবো। রসুনের সুন্দর গন্ধ বের হলে তারপর পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে দেন ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ডালটা ফুটে এলে দেন ঢাকনা সরিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই পর্যায়ে কেটে রাখা টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। দেন একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখছি এবং মৃদু আঁচে রান্না করছি। দেন ঢাকনা তুলে পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাক দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেন ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এভাবেই তৈরি হয়ে গেল মজাদার পালং শাক ও ডালের রান্না করা তরকারি। আপনারা চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন, আবার এমনিতেও খেতে কিন্তু খুব ভালো। আপনারা যদি এই রেসিপিটা পছন্দ করেন তাহলে অবশ্যই বাসায় রান্না করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।